এই দাঁড়া, চোরের বাচ্চা চোর, কত বড় সাহস এই বাড়িতে ঢুকছিস কেন? গেটে লেখা দেখিস নি বিনা অনুমতিতে এই বাড়িতে প্রবেশ নিষেধ। আপা আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে, আমি চোর না তো। ও আচ্ছা, কোথাকার কোটিপতি? কত হাজার কোটি টাকাই পোটলাতে ভরে নিয়ে আসছিস? হ্যাঁ কি বলতেছেন? আমি টাকা পয়সা আনবো কেন? আমি তো আসছি আপনাদের বাড়িতে কাজ করতে। কাজ করতে? এই সত্যি করে বলতো তুই কে? তোকে তো চিনি না। এই বাড়িতে কাজ করতে আসছিস নাকি চুরি করতে আসছিস? হ্যাঁ দেখা তো মনে হচ্ছে তুই একটা চোর। কি বলতেছেন আপা? মা, মা, কি হয়েছে মা? এটা কে? মা, ইনি হচ্ছেন কোটিপতি, এই বাড়িতে কাজ করতে আসছে, কিন্তু দেখো দেখা তো মনে হইতেছে একটা চোর। তোর বাইন্দার অবস্থা কেন? বাইন্দার রাখ। খালাম্মা আমার কথাটা শুনেন। খালাম্মা, খালাম্মা আপনারা তো ভুল করতেছেন, শুধু শুধু রাইগা যাইতেছেন। আমি আপনাদের কাজের মহিলা রহিমার ছেলে, আমার নাম রিপন। ওরে আল্লাহ রে, পাইয়া গেছে, আমি তো তোরেই খুঁজতেছি। হ্যাঁ, তোর মা তো আরেকটা বড় বাটপার। সে আমার থেকে 3 মাসে অ্যাডভান্স নিয়ে বাড়িতে গেছে, এখন পলায় রয়েছে, ফোনটা বলতে ধরতেছে না। মা, ওরে বাইধা রাখো, ওর মা টাকা ফেরত দিয়ে তারপর ও ছাড়া নিয়ে যাবে। আমার আম্মার খালাম্মা কোনোদিন আসবো না, আমার আম্মা মারা গেছে। এইসব নাটক অভিনয়ের কথা তো এখানে চলবে না মা। ও সব কিছু মিথ্যা কথা বলতেছে, ওরে বাঁধো, বাঁধো। খালাম্মা, মার মৃত্যু নিয়ে কেউ মিথ্যা কথা কয় না। বড় লোকরা কয়, কিন্তু তারা কয় সম্পদের লোভে। আমি আপনার সাথে মিথ্যা কথা বলতে আসিনি। আমার মা যে 3 মাসের টাকা আপনার কাছ থেকে অ্যাডভান্স দিছিল, আমি এই 3 মাস আপনার বাড়িতে কাজ কইরা সেই টাকাটা শোধ করে দিতে আসছি। ওরে আমার মা ভক্ত ছেলে। হ্যাঁ, তুই যে তো লম্বা লম্বা পটা পটা করতেছিস, কথা বলতেছিস, তুই যে বলতেছিস তুই কাজ করবি, তুই কাজ পারস? ঘর মোছা, কাপড় ধোয়া, হাঁড়ি বাতিল মাজা, রান্না বান্না করা, ধুল ঝাড়া, এইসব কাজ কি তুই করতে পারিস? খালাম্মা, আমি সব কাজ করতে পারি। এই ধরেন রান্না বান্না করা, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, বাড়ির সব কাজ আমি করে দিতে পারবো। দাম দাম দাম, এত কথা মুখে বললে তো লাভ নাই, কাজে প্রমাণ করতে হবে। যা, আমার বাড়ির কাপড় ধো, থালা বাসন ধো, দেখি তুই কতটুকু পয়সা করতে পারিস। যা। জি খালাম্মা। আয় দাঁড়া, খবরদার যদি কাজে ফাঁকি দিছস তোর কিন্তু গায়ের চামড়া তুলে ফেলবো। যাও, কাপড় ধোয়ার জায়গা ওইদিকে। ভাই, ভালো করে কাপড় ধুবি, একদম ফেনা ফেনা ফকফকা করে ফেলবি, তারপরে মার দিবি, তারপর শাটান করে মেলবি, তারপরে একদম তারের মতো সোজা করে ইস্ত্রি করবি। ঠিক আছে চাচি।